আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাংলা ব্যাকরণের আরও একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ব্যাকরণ কাকে বলে, বাংলা ব্যাকরণ কাকে বলে, ভাষা কাকে বলে, বাংলা ভাষা কাকে বলে, ইংরেজি ভাষা কাকে বলে, আন্তর্জাতিক ভাষা কাকে বলে, মাতৃভাষা কাকে বলে, দ্বিতীয় ভাষা কাকে বলে, এইগুলোর সংজ্ঞা শেখাবো। চলে আছি মূল পড়ায়। তোমরা যারা যে কোনো সাবজেক্ট, অঙ্ক বাদে যে কোনো সাবজেক্টের ক্লাস পেতে চাও, তারা আজই আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ইংলিশ শেখার জন্য আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি। প্রথমটা হচ্ছে ব্যাকরণ। তোমরা মনে রাখবে, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায়, তাকে ব্যাকরণ বলে। আবারও বলছি, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায়, তাকে কি বলে? তাকে ব্যাকরণ বলে। আমাদের ১ নম্বর পড়াটা কমপ্লিট। ২ নম্বরে দেখো বাংলা ব্যাকরণ। যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে বলতে, পড়তে ও লিখতে পারা যায়, তাকে বাংলা ব্যাকরণ বলে। এবার দেখো ভাষা। মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে, অথবা মানুষ তার নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে সকল অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে, তাকে ভাষা বলে। মনে না থাকলে সংক্ষেপে লিখতে পারো, মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। এবার আমরা শিখব বাংলা ভাষা কাকে বলে। বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে, তাকে বাংলা ভাষা বলে। এক কথায় বাঙালিরা যে ভাষায় কথা বলে, তাকে বাংলা ভাষা বলে। পরেরটা দেখো ইংরেজি ভাষা। ইংরেজরা যে ভাষায় কথা বলে, তাকে ইংরেজি ভাষা বলে। অথবা ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের লোকেরা যে ভাষায় কথা বলে, তাকে ইংরেজি ভাষা বলে। আন্তর্জাতিক ভাষা। যে ভাষা সারা পৃথিবীতে ব্যবহৃত হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাকে আন্তর্জাতিক ভাষা বলে। ইংরেজিকে কিন্তু আন্তর্জাতিক ভাষা বলা হয়, কারণ এই ভাষাটা সারা পৃথিবীতে ব্যবহৃত হয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মাতৃভাষা কাকে বলে? মায়ের কাছ থেকে শেখা ভাষাকে মাতৃভাষা বলে। একটা শিশু যখন তার মায়ের মানে জন্মগ্রহণ করে, তখন মায়ের কাছ থেকে যে ভাষাটা শিখবে, সেটাই তো হলো মাতৃভাষা। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের মাতৃভাষা বাংলা। এবারে দ্বিতীয় ভাষা। মাতৃভাষার পাশাপাশি আমরা যে ভাষায় কথা বলি, বা মাতৃভাষার পরে আমরা যে ভাষায় কথা বলি, সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ভাষা। আমরা বাংলায় কথা বলি, তাই আমাদের বাংলা হচ্ছে প্রথম ভাষা, মাতৃভাষা। আমরা যদি হিন্দিতে কথা বলি, তাহলে হবে আমাদের হিন্দি হবে দ্বিতীয় ভাষা। বাট তোমাদের মনে রাখতে হবে, এই যে ইংরেজি কিন্তু আন্তর্জাতিক ভাষা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে তোমাদেরকে অনেক পড়া শেখানোর সুযোগ পাবো। তোমরা প্রত্যেকে আমার জন্য দোয়া করবে। আর আমাদের আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু আমাদেরকে ইংলিশ পড়াচ্ছি। আমাদের কাছে পড়ার সকল বইপত্র রয়েছে, অনেক বই রয়েছে। এগুলো কিন্তু তোমাদের জন্যই, মানে বইয়ের কোনো অভাব নাই, যেগুলোর মাধ্যমে তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি। প্রত্যেকে আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের এই ক্লাসটা, ছোট্ট ক্লাসটা তোমাদের কেমন লাগছে, সেটা কিন্তু কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।